হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম 5 নম্বর এবং 4 নম্বর জেটি ঘাট, কিন্তু এখন আমি আছি 3 নম্বর জেটি ঘাটে। হ্যাঁ বন্ধুরা, 3 নম্বর জেটি ঘাটে আছি। ওখানে জেনারেটর চালানো হয়েছে, জেনারেটরের মাধ্যমে সব ওয়েল্ডিং করা হচ্ছে, মেশিন দিয়ে ওয়েল্ডিং করা হচ্ছে এবং এই যে পাইপ করে সব রং করা হচ্ছে এবং ওয়েল্ডিং করা হচ্ছে জেনারেটর চালিয়ে। কারেন্টের সাহায্যে রড ফড দিয়ে সব বাঁধা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি 3 নম্বর জেটি ঘাট। তো 3 নম্বর জেটি ঘাটটা দেখাবো কি সুন্দরভাবে সেজে উঠেছে। কালকে দেখাচ্ছিলাম 4 নম্বর 5 নম্বর, আজকে 3 নম্বর জেটি ঘাটে আছি আমি। তো চলো দেখাচ্ছি, ভিডিওটা ভালো করে দেখতে থাকো, কারণ তোমরা তো আসবে সাগর মেলাতে। এই জেটি ঘাটগুলো 5 নম্বর 4 নম্বর 3 নম্বর 2 নম্বর এটা হওয়ার কারণ কী? কারণ একটা তো থাকতে পারতো, কিন্তু একটা এর এতগুলো হওয়ার কারণ কী? কেউ কি জানো বন্ধুরা? তো বলো, একটাই হওয়ার মানে এতগুলো হওয়ার কারণ কী? বন্ধুরা, এতগুলো হওয়ার একটি কারণ, যাতে মানুষজন একটা জেটি ঘাটে, যদি একটা জেটি ঘাটে হয়, যাতে মানুষজন একটা জেটি ঘাটে প্রচণ্ড ভিড় হয়। অনেক মানুষ মারাও গেছে এর আগে পদপিষ্ট হয়ে এবং অনেক সমস্যা হয়েছে। সেই জন্য সরকারিভাবে 4 নম্বর 5 নম্বর 4 নম্বর 3 নম্বর করে জেটি ঘাট সাজিয়েছে তারা সরকারিভাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে 3 নম্বর জেটি ঘাট। তো 3 নম্বর জেটি ঘাটটা তোমাদের দেখাচ্ছি, তাই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে 3 নম্বর জেটি ঘাট। এখন সমুদ্রের জল কম, এখন ভাটা, তাই জলটা অনেকটা নিচে নেমে যাচ্ছে। এখন ভাটা হয়েছে, তাই জলটা অনেকটা নিচে নেমে গেছে। আর দেখতে পাচ্ছি একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চ দাঁড়িয়ে আছে এই জেটি ঘাটের। এই যে জেটি ঘাট, এখানে মানুষজন ভ্যাসেল থেকে নামবে, নেমে এখানে দাঁড়াবে, সেই জন্য এটা করেছে জেটি ঘাটে। দেখো, এই যে ছোটোখাটো ট্রলার ফলার সব আছে, ছোটোখাটো লঞ্চ ট্রলার সব কিছু আছে। বন্ধুরা, আমি এখন আছি বন্ধুরা, এখন আমি আছি 3 নম্বর জেটি ঘাট। এটা হচ্ছে 3 নম্বর জেটি ঘাট, আর কালকে তোমাদের দেখেছিলাম 5 নম্বর 4 নম্বর। তো চলো, আমি জেটি ঘাট থেকে উপর দিকে উঠছি। এই দেখতে পাচ্ছ মেশিন, এই মেশিনের সাহায্যে নিচে লোহার করা হচ্ছে, ওয়েল্ডিং করা হচ্ছে। এই যে সব রং করা হয়েছে, এটা হচ্ছে 3 নম্বর জেটি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ জেনারেটর চালু করা হয়েছে বন্ধুরা, এই জেনারেটর।
তো বন্ধুরা দেখো, 3 নম্বর জেটি থেকে নামার পর যাত্রীরা যেখানে আসবে এটা হচ্ছে সেই রাস্তা। যাত্রীরা 3 নম্বর জেটি থেকে নামার পর এই সোজা ইট রাস্তা পাতা আছে, এই ইটের রাস্তা করেছে মাঠে, এই রাস্তা ধরে একদম সোজা চলে আসবে যাত্রীরা। এই রাস্তা ধরে একদম সোজা চলে আসবে যাত্রীরা, কারণ এই রাস্তা ধরে একদম সোজা চলে আসবে যাত্রীরা। এটা হচ্ছে সেরকম ব্যবস্থা করা হয়েছে ইট ফিট দিয়ে, ইট ফিট পেতে। আর এই যে দেখতে পাচ্ছ সব প্যান্ডেল ফ্যান্ডেল করা হচ্ছে সব, এই যে লাইটিংয়ের প্যান্ডেল ফ্যান্ডেল সব করছে, দেখতে পাচ্ছ এগুলো সব কাজ চলছে। তো বন্ধুরা আমি তোমাদের এখন এখন যাব 2 নম্বর জেটিতে। এখন 2 নম্বর জেটিতে যাব, এবং 2 নম্বর জেটিতে গিয়ে তোমাদের সমস্ত কিছু বিষয়টা দেখাবো। এটা 3 নম্বর, এবার 2 নম্বরে যাব। আর 1 নম্বর তো তোমরা জানো। এই যে দেখতে পাচ্ছ চারদিকে রেলিংগুলো, লোহার যে ব্যারিকেড বা রেলিং করা আছে, এতে সব নতুন সব রং করা হয়েছে। প্রতিটা রেলিংয়ে রং দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, সব কটাতে রং দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। খাওয়া হয়ে গেছে? উফ, বাহ, কি রোদ্দুর, প্রচুর রোদ্দুর। তো বন্ধুরা দেখো এই যে পিএইচি, এই যে পিএইচি করেছে, এই যে পিএইচি, এখানে যাত্রীরা আসবে এবং এখানে এই জলটা ব্যবহার করতে পারে খাওয়ারের কাজে এবং চান করার কাজেও ব্যবহার করতে পারে। এই দেখো জল পড়ছে, চালু হয়ে গেছে অলরেডি, 2টো ট্যাপ করেছে। এটা 2 নম্বরতে। তো বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। তো 2 নম্বর জেটি ঘাট এখন অনেক কাজ বাকি, লাইটিং ফাইটিং ঝোলানো হয়েছে এবং এই যে ঘরটা এটাও তৈরি হচ্ছে। পাশাপাশি এই যে রেলিং, দুপাশে রেলিং দেওয়া হয়েছে। বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, এটা হচ্ছে 2 নম্বর জেটি। তো 2 নম্বর জেটি থেকে আর চতুর্দিকে লাইটিং ফাইটিং সব কিছু টাঙানো হয়েছে এবং প্রতিটা জেটিতে একটা করে জেনারেটর আছে, যাতে এই জেনারেটর দিয়ে গ্যাস সিস্টেমের মাধ্যমে ওয়েল্ডিং করা যায়, যাতে ওয়েল্ডিং করা যায়, গ্যাস সিস্টেমের মাধ্যমে ওয়েল্ডিং করা যায়, তার জন্য জেনারেটর আছে এবং রং টং করছে, সমস্ত কিছু বিষয় আছে। আর এইসব জেটি ঘাটে কাজ করছে যেসব শ্রমিকরা, সেই সব শ্রমিকদের এই যে হোগলার ঘর, সেই সব শ্রমিকরা এই হোগলার ঘর থাকে। এই যে হোগলার ঘর দেখতে পাচ্ছ এইগুলো। তো চলো তোমাদের দেখাচ্ছি।
আর এটা হচ্ছে সবই রং করা হয়েছে, আলকাতরা সবই মারা হয়েছে, সেই জন্য এখানে না। এখানে সাদা বালি একটু দিয়েছে যাতে যাওয়া আসা করতে পারে। এই যে সবই রং করা হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর জেটি, একদম পুরো একদম নতুন ঝিকঝাক করে হয়েছে। এটা হচ্ছে 2 নম্বর জেটি। 2 নম্বর জেটিটা দেখো, এই যে গেট, 2 নম্বর জেটির গেট। এরই মধ্যে তোমাদের এলসিডি ঘাটটাও দেখাবো বন্ধুরা, এলসিডি ঘাটটা আমি দেখাবো, টেনশন নিও না। তো বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি। বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি, যেখানে তোমাদের 4 নম্বর দেখিয়েছিলাম, 5 নম্বর 5 নম্বর দেখেছিলাম, 4 নম্বর দেখেছিলাম, 3 নম্বর। আর এটা হচ্ছে 2 নম্বর জেটি। এই দেখতে পাচ্ছ মালা ফালা ঝোলানো, গাঁদা ফুলের মালা ফালা ঝোলানো, এইগুলো দিয়ে এই জেটিটা নতুন করে উদ্বোধন হলো এবং পুজো করে এইটা উদ্বোধন হলো। নতুন একদম মাল লাগিয়েছে, এই দেখতে পাচ্ছ নতুন মাল লাগিয়েছে, পুজো করে এই জেটিটা উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে একদম নতুন জেটি। এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর জেটি ঘাট। এইটা বন্ধুরা সামনেই সাগর মেলার জন্য পুরো একদম ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছে সমস্ত শ্রমিক ভাইরা। তারা এই সাগর মেলার জন্য একদম ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছে। তারা মেলাটা কীভাবে সাজাচ্ছে দেখো। তো বন্ধুরা এখন তোমাদের 2 নম্বর জেটি দেখালাম। এখন 2 নম্বর জেটি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, 2 নম্বর জেটি থেকে বেরিয়ে যাচ্ছি এবং 2 নম্বর জেটি থেকে বেরিয়ে গিয়ে ওখানে সমস্ত কিছু বিষয়টা তোমাদের দেখাবো। আর দেখতে পাচ্ছ 2 নম্বর জেটি থেকে বেরোনোর যে পথটা একদম নতুন ইট দিয়ে সাদা বালি দিয়ে পুরো একদম মোড়া হয়ে গেছে, নতুন ইট দিয়ে এবং সাদা বালি দিয়ে। বন্ধুরা তোমাদের 2 নম্বর এবং 3 নম্বর এবং 2 নম্বর জেটি দেখালাম এবং তারপর তোমাদের দেখাবো যে এই জেটির এইসব মালপত্র কোথায় রাখা হয়েছে। এই জেটি ঘাট যে তৈরি হচ্ছে এখানকার মেন যে স্টল রুম সেটা কোথায় হয়েছে সেটা তোমাদের একটু দেখাবো। আর বন্ধুরা এখানে সমস্ত জায়গায় পিএইচজি সব ট্যাপ বসানো হয়েছে, যাতে এখানে সবাই জল পান করতে পারে, জল খেতে পারে। এই যে পিএইচজি ট্যাপ বসানো হয়েছে দুপাশে।
তো বন্ধুরা এখন তোমাদের এই ২ নম্বর জেটি এবং ১ নম্বর জেটি থেকে বেরিয়ে কোন জায়গায় মানুষ জমায়েত হবে, জমা হয়ে কোন জায়গায় থাকবে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। চলো দেখাচ্ছি বন্ধুরা। তো চলো এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি ৩ নম্বর এবং ২ নম্বর থেকে চলে এসেছি এবং তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। তো বন্ধুরা এটা হচ্ছে ৩ নম্বর এবং ২ নম্বর জেটিঘাট থেকে আসার সময় যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। ৩ নম্বর এবং ২ নম্বর জেটিঘাট থেকে যেসব যাত্রীরা আসবে তারা হচ্ছে এই জায়গাটা থাকবে। তাদের হচ্ছে এইখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, চারধারে একদম প্যান্ডেল করানো, চারধারে একদম রেডি করা আছে। চতুর্দিকে তো প্যান্ডেল তৈরি করা একদম চতুর্দিকে। এবং এটা হচ্ছে ৩ নম্বর এবং ২ নম্বর যেটি থেকে মানুষজন যখন আসবে তারা হচ্ছে এই জায়গাটা তারা থাকতে পারবে। এই যে দেখতে পাচ্ছ যাত্রী নিবাস এবং সমস্ত দোকান ফোকান করা হয়েছে। তো চলো তোমাদের নিচে নেমে দেখাচ্ছি পুরো ভিডিওটা। আর দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে জলের পাইপ। এই দেখো জলের পাইপ লাগানো হয়েছে। এই যে জলের পাইপ লাগানো হয়েছে। এই যে পিএইচজি থেকে জলের পাইপগুলো কি সুন্দরভাবে লাগানো হয়েছে, জলের পাইপ। আর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে অস্থায়ী হোগলার ঘর। হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে অস্থায়ী হোগলার ঘর। এখানে যারা কাজ করছে, যেসব শ্রমিকগুলো যারা কাজ করছে তারা হচ্ছে এখানে থাকছে। এখানে থাকার জন্য তাদের এই রুমটা করা হয়েছে। তারা যাতে এখানে থাকতে পারে তার জন্য এই রুম করেছে। এই যে অস্থায়ী হোগলার ঘর তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি। দারুণ কিন্তু গরম লাগে এই ঘরগুলো, মনে হয় যেন ঠান্ডা, কিন্তু না বন্ধুরা, দারুণ গরম লাগে, দারুণ ঘুমিয়েও এখানে মজা আছে, দারুণ। এটা হচ্ছে অস্থায়ী হোগলার ঘর যাকে বলা হয়, খুব সুন্দর বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ সব অস্থায়ী ঘরগুলো হয়ে আছে। আর বন্ধুরা এই যে দেখছো এখানে, যে এই দেখো সমস্ত বাঁশ ফাঁস পড়ে আছে এবং অস্থায়ী, এগুলো সব অস্থায়ী ঘর আছে না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ বাঁশ ফাঁস সব পড়ে আছে, দেখতে পাচ্ছ সব কাঁচা কাঁচা বাঁশ। ঘুরেছে, এই দেখো কি সুন্দর ঘরগুলো করেছে, অস্থায়ী ঘরগুলো। প্রথমে বাঁশ দিয়ে ফ্রেম করে নেওয়া হয়েছে, তারপরে চারদিকে হোগলা ঘেরানো হবে। তারপর এই যে এখান থেকে জলের ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ মাটি খোঁড়া হয়েছে, এই জলের ব্যবস্থা।
এই যে বাথরুম ঘরের সব চলে এসছে সব চ্যাম, এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাথরুম ঘরের সাইফেন চলে এসছে। বাথরুম ঘরের এই যে বাথরুম ঘরের এগুলো হবে, সমস্ত রকম ব্যবস্থা করা হয়ে গেছে অলরেডি, আর অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এই কাজ। এই যে সমস্ত পিএইচি ট্যাপ, সমস্ত পিএইচি ট্যাপ দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত পিএইচি ট্যাপ দেখতে পাচ্ছ, সমস্ত পিএইচি ট্যাপ, এই যে পিএইচি ট্যাপ করা আছে। এই যে নিচে কি সুন্দর প্লাস্টার করা, এই যে পিএইচি ট্যাপ। এই দেখতে পাচ্ছ একটা একটা বাথরুম ঘর, দেখো কি সুন্দরভাবে তৈরি করা বাথরুম ঘরগুলো। কি সুন্দরভাবে বাথরুম ঘরগুলো তৈরি করা হয়েছে, এত সুন্দরভাবে বাথরুম ঘরগুলো তৈরি করা আছে যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য। কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখো। বন্ধুরা আমি এখন আছি জেটি ঘাটে আছি, সাগর কোচবিহারিয়াতে জেটি ঘাট, যেখান থেকে মানুষ পারাপার হবে, সেই জেটি ঘাটে আমি আছি। এখানে তোমাদের সমস্ত রকম ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। এই যে পাইপ, এই পাইপের মধ্যে জল যায় না, এই যে পাইপটা জলের জন্য করা আছে তো। এই যে পাইপটা দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে জলের জন্য, একমাত্র পিএইচি জল, যাতে যাত্রীদের ব্যবহার করার জন্য এই জলের পাইপ লাগানো হয়েছে, এবং চতুর্দিকে অস্থায়ী বাথরুম ঘর ব্যবস্থা করা হয়েছে। তো চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বেশি বক আর করবো না, তোমরা চুপচাপ পুরো ভিডিওটা দেখতে থাকো। সব নতুন রং করেছে, একদম নতুন পিএইচি, প্রতি বছর আসে এগুলো। এই দেখতে পাচ্ছ বাথরুম ঘরের ফ্রেম, শুধু উপরে অ্যাজবেস্টারটা চাপানো হয়েছে, কিন্তু চারধারে এখন পর্যন্ত ঘেরা হয়নি, এই চারধারে এখনো পর্যন্ত ঘেরা হয়নি, শুধু উপরে অ্যাজবেস্টার চাপানো হয়েছে, টিনের অ্যাজবেস্টার চাপানো হয়েছে উপরে, আর কিছু করা হয়নি। দেখতে পাচ্ছ এটা এটা ইয়ে করার জন্য, পিএইচি বসার জন্য, পিএইচি ট্যাপ। হ্যাঁ কি বলো তো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কী ব্যাপার, মাথা চুল নেই কেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো সব পিএইচি ট্যাপ বসবে। এই যে দেখতে পাচ্ছ দুপাশে ধুম করা আছে, কি সুন্দর হবে,
চতুর্দিকে পুরো একদম ফ্রেম বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেম বাঁধা, কত সুন্দরভাবে তৈরি করে দেখো। একটা একটা অস্থায়ী রুম খুব সুন্দরভাবে বাঁশ ফাঁস দিয়ে একদম কাঠা তৈরি করা হয়ে গেছে, পুরো রেডি। প্রতিটা জায়গায় থুম ফেলানো হয়েছে, প্রতিটা জায়গায়। এই পাশে বাথরুম, পেছনের সাইডেও বাথরুম, অনেক বড় বড় জায়গা নিয়ে করা হয়েছে। সারাদিন দেখিয়ে দেখিয়েও শেষ হবে না বন্ধুরা, এত বড় করে এ করা হয়েছে। তো বন্ধুরা দেখো, সব অস্থায়ী রুম একদম তৈরি হয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাঁশ দিয়ে একদম পরিকাঠামো একদম তৈরি হয়ে গেছে, বাঁশ দিয়ে পুরো একদম কাঠামো তৈরি হয়ে গেছে। আর কিছুদিন পর, দু একদিনের ভিতরে এর চারধারে ঘেরা হবে, হোগলার ঘর, অস্থায়ী ঘর, এগুলো সব তৈরি করা হবে আর কয়েকদিন পর। তো তার আগে দেখো কীভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে পুরো একদম। এইটা হচ্ছে সব থেকে বড় পরিসর করে জায়গা নিয়ে নিয়েছে। তো তোমাদের দেখালাম কোচবিহারিতে ভ্যাসেল ঘাটের পরিষেবা, জেটি ঘাটের পরিষেবা, এবং এইখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যাত্রীরা আসবে, তাদের খাওয়া দাওয়া, হ্যাঁ, তাদের জলের ব্যাপার, জলের ব্যবস্থা, এবং রাস্তাঘাট, পরিকাঠামো, এবং অস্থায়ী ঘর এবং বাথরুম ঘর, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র এই গঙ্গাসাগর মেলাতে আসার জন্য। তো বন্ধুরা, আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে, মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ, তোমাদের ভিডিও করে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, সব লাট লাট করে হোগলা নিয়ে আসা হয়েছে। এই যে হোগলা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সমস্ত সাইফেন, বাথরুমের সাইফেন, এবং এই যে হোগলা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হোগলা দেখতে পাচ্ছ, সমস্ত হোগলা, এবং পায়খানা করার জন্য ওই যে প্যান, বাথরুমের জন্য প্যান, সব রেডি করা আছে। সব নতুন নতুন ফ্যান সব রেডি, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা,
তো বন্ধুরা দেখলে সাগর মেলার জন্য অস্থায়ী ঘর ফর কীভাবে সাজানো হয়েছে, বিশেষ করে কচুবেড়িয়া জেটি ঘাটের পরিষেবাটা দেখলে কচুবেড়িয়া জেটি ঘাটে অস্থায়ীভাবে কীভাবে সাজানো হয়েছে। আর এইটা হচ্ছে মেন জেটি ঘাটের মেন জায়গা, সবথেকে বড় জায়গা নিয়ে এইটা সমস্ত কিছু বিষয়ের উপর নজর দেওয়া হয়েছে। যেমন বাথরুম ঘর বলো, যেমন বাথরুম ঘর, অস্থায়ী ঘর এবং পানীয় জলের জন্য পুরো একদম রেডি করা হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে জেটি ঘাটের পরিষেবা। এইখানের পরিষেবা সাধারণ মানুষের জন্য, বাইরের মানুষের জন্য, যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে আসছে, যারা বিভিন্ন রাজ্য থেকে আসছে এই সাগর মেলাতে, তাদের এই পরিষেবার জন্য এটা চালু করা হয়েছে। তো বন্ধুরা তোমাদের দেখালাম সমস্ত রকম ভিডিও, কীভাবে জেটি ঘাট সেজে উঠেছে এবং জেটি ঘাট থেকে যেসব মানুষজন, যেসব যাত্রী পারাপার হবে, সেই সব যাত্রীদের জন্য কীভাবে ব্যবস্থা নিয়েছে এই গঙ্গাসাগর মেলা কমিটি এবং সরকারিভাবে কীভাবে ব্যবস্থা নিয়েছে, কীভাবে তোমাদের পুরোটা দেখালাম। প্রতিটা জেটি ঘাট থেকে নামার পর সেই জেটি ঘাটের পাশে যাত্রীদেরকে থাকার জন্য বা নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য কীভাবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য স্পেশাল হোগলার ঘর করা হয়েছে, যাতে তারা সেই হোগলার ঘরে থাকতে পারে। তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এবং খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা করা হয়েছে এবং অস্থায়ী প্রচুর রুম তৈরি হয়েছে। তো তোমাদের সমস্ত রকম দেখালাম, এখনও অনেক কাজ বাকি আছে, হয়তো 2-4 দিনের ভিতরে রেডি হয়ে যাবে। তো যাই হোক, সবাই যদি ভালো লেগে তাহলে তোমরা প্লিজ সবাই মিলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং মিলনদ্বীপ, আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে। তো এতক্ষণ ছিলাম তোমাদের সঙ্গে সমস্ত রকম ভিডিও নিয়ে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন এখানে বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ নতুন ভিডিও পেতে, নতুন আপডেট পেতে মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। সবাইকে বললাম টাটা, সবাই ভালো থাকবেন এবং সাগর মেলার প্রীতি শুভেচ্ছা জানাই, অগ্রিম প্রীতি শুভেচ্ছা জানাই আমার সমস্ত বন্ধুদেরকে, সমস্ত মানুষজনদের।